জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি সিউল আহমেদ। আকার বাড়ল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের। বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন আরও 4 উপদেষ্টা। নতুন 4 উপদেষ্টা হলেন অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান ও লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। নতুন এই 4 উপদেষ্টার শপথ নেয়ার উপদেষ্টা পরিষদের সংখ্যা দাঁড়ালো 21-এ। এর আগে গত 8 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের 17 জন উপদেষ্টা শপথ গ্রহণ করেন, যাদের ইতিমধ্যে মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টন করা হয়েছে। এখন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার অপেক্ষায় নতুন 4 উপদেষ্টা। এদিকে 4 উপদেষ্টা শপথ গ্রহণের পর বঙ্গভবনে বৈঠক করেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন উপদেষ্টারা। এতে যোগ দেন সদ্য শপথ নেওয়া 4 উপদেষ্টা। তবে বৈঠকে কোন বিষয়ে আলোচনা হয়েছে তা এখনো জানা যায়নি। দেখছেন এখন চারদিক। রাজধানীর নিউ মার্কেট থানায় করা হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে 8 দিনের রিমান্ড দিয়েছেন মুখ্য মহানগর হাকিমের আদালত। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করার পর রাখা হয় ডিবি রাজধানীর কার্যালয়। এর আগে গত 6 আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয় মেজর জেনারেল জিয়াউল হাসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক ও র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। বাংলাদেশে হওয়া ছাত্র আন্দোলনে 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত অন্তত 650 জন প্রাণ হারিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয় সংস্থা। শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে এ দাবি করা হয় যে মোট নিহত সংখ্যার মধ্যে 5 থেকে 6 আগস্টই প্রাণ গেছে 250 জনের। 7 থেকে 11 আগস্ট পর্যন্ত যারা মারা গেছেন তারা সবাই বিভিন্ন হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। আর এই ঘটনাকে অসামঞ্জস্যপূর্ণ বলে বল প্রয়োগ এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসাবে চিহ্নিত করেছে সংস্থাটি। এমনকি নিরাপত্তা বাহিনীর বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর জন্য হেলিকপ্টার ব্যবহার করে সহিংসতা আরও তীব্র পর্যায়ে নিয়ে গেছে দাবি করা হয়েছে। এমনকি ইন্টারনেট বন্ধ করে বিএনপি জামাতের নেতাকর্মী ছাত্রনেতাদের টার্গেট করে গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে। এর মধ্যে 4.5 লাখ অজ্ঞাতনামা এবং 2000 চিহ্নিত ব্যক্তিকে বিভিন্ন অপরাধের জন্য নথিভুক্ত হয় বলেও প্রতিবেদনে উঠে এসেছে। আগস্টে ধানমন্ডি 32 সহ বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শারজিস আলম বলেন, কেউ জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে কমিটি থেকে প্রত্যাহার করার পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওমর 21 হলের সামনে সাংবাদিকদের তিনি আরও জানান, কেউ শোক ও শ্রদ্ধা জানাতে চাইলে তাকে বাধা দেওয়া যাবে না। সমালোচনার পাশাপাশি সবাইকে তার প্রাপ্য সম্মান দিতে হবে। ধানমন্ডি 32 ঢাকার বিভিন্ন স্থানে এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে যেগুলো আমাদের এই গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না। আমার বাবার বয়সী একজনকে কান ধরে উঠবোস করানো হচ্ছে, আমার বাবার বয়সী একজনকে বিবস্ত্র করানো হয়েছে এবং মানুষজন যা ইচ্ছা তাই বলছে। অসংখ্য মানুষের ফোন চেক করা হচ্ছে। আমি দেখেছি আমার মায়ের বয়সী একজনের গায়ে হাত তোলা হয়েছে। আমরা খুঁজে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয়ক বা সহ সমন্বয়ক পুরো বাংলাদেশে পেয়ে থাকি, এটার সাথে যুক্ত কোনোভাবে, আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে, ওই টিম থেকে বহিষ্কার করব। তারা যে কাজটি করেছে, মানে একজন মানুষকে বিবস্ত্র করা থেকে শুরু করে গায়ে হাত তোলা, এগুলো কোনোদিন আইনসঙ্গত নয়। সেই জায়গা থেকে তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যা করা প্রয়োজন, একটি প্রেশার গ্রুপ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই কাজটি করবে। আপনাদেরকে তাদের জায়গাটি বুঝিয়ে দিয়ে সরিয়ে যেতে হবে এবং আপনাদেরকে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে, আপনাদের ক্লাসে ফিরে যেতে হবে, পড়ায় ফিরে যেতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে এরকম কোনো কিছুকে প্রমোটই করে না যে কেউ একজন কোনো একটি হোস্টেলে গিয়ে সার্চ করবে, কেউ একজন কোনো একটি আবাসিক হোটেলে যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে জানিয়ে সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ বলেন,
জনমত গঠনের ভিত্তিতে রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত হতে পারে। ঢাকা মেডিকেল ও বার্ন ইউনিটে আহতদের দেখতে গিয়ে তিনি একথা বলেন। এ সময় 24 ঘন্টার মধ্যে স্বাস্থ্য বিভাগকে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে, প্রত্যাশা তৈরি থেকে মানুষ আমাদেরকে নিয়ে চিন্তা করছে, মানুষ আমাদেরকে নিয়ে ভাবছে। আমরা মনে করি ভাবনার দ্বার উন্মুক্ত থাকা উচিত, এবং ভাবনার দ্বার যখন উন্মুক্ত থাকবে তখনই জনমত গঠন হবে, এবং জনমত গঠন থেকেই হচ্ছে রাজনৈতিক কাঠামোর ভিত্তি গড়ে ওঠে। তো সুতরাং আমরা মনে করি জনমত গঠন হওয়া উচিত, এবং পরবর্তীতে জনমত গঠনের ভিত্তিতে যদি প্রয়োজন হয় রাজনৈতিক কাঠামোর যে বিষয়টি সেটি নিয়ে চিন্তা করা যেতে পারে। দেখছেন এখন চারদিক। বিএনপি সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি জানান, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার চেষ্টা হচ্ছে। অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাব। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে সমস্ত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণ সুস্থতা দান করুক এবং চিকিৎসা করে যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন, বাংলাদেশের মানুষের কাছে ফিরে আসতে পারেন। সেই সঙ্গে যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব, যারা আহত হয়েছেন তাদের সুস্থতার জন্য দোয়া করব, আর দলকে শক্তিশালী এবং অত্যন্ত ভালো ইমেজ নিয়ে দল চলুক, এই দোয়া আমরা করব। এখন চারদিক থেকে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পর। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। সারা দেশে গণহত্যার বিচার দাবিতে ও জনতার বিজয় সংহত করতে শ্রমিক জনসভা করেছে ট্রেড ইউনিয়ন। বিকালে জাতীয় প্রেস ক্লাবে এই জনসভা অনুষ্ঠিত হয়েছে। জুলাই গণহত্যায় ছাত্র শ্রমিক সহ প্রতিটি হত্যাকাণ্ডের দাবি জানান বক্তারা। নতুন বাংলাদেশে বৈষম্যহীনভাবে বাঁচার আশা করেন উপস্থিত সবাই। এছাড়া শ্রমিকদের বিভিন্ন অধিকার সহ 10 দফা দাবি জানান তারা। জনসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মন্টু ঘোষ। জনসভা শেষে প্রেস ক্লাব চত্বরে একটি র্যালি করেন। আমরা দাবি করেছি জুলাইয়ের গণহত্যায় ছাত্র শ্রমিক সহ যারা নিহত হয়েছেন তাদের সেই বিচার করতে হবে। পাটকল চিনিকল সহ সকল বন্ধ কারখানা চালু করতে হবে। জাতীয় ন্যূনতম মজুরি 20,000 টাকা দিতে হবে। চা উৎপাদনকারী শ্রমিকদের বেতন মাত্র 170 টাকা। আমরা দাবি করেছি তাদের নিত্যদিনের মজুরি কম করে হলেও 500 টাকা হতে হবে। রংপুরের কারাগারের কয়েদিদের দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে কারাগারের ভিতরে গাছের ফল ছেঁড়াকে কেন্দ্র করে কয়েদি বাহারুল ও রফিকুলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে অন্যান্য কয়েদিরা এই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রাণ যায় বাহারুলের। এ ঘটনায় 2জন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ। দেখছেন এখন চারদিক। শিক্ষার্থীদের সাথে নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে কারওয়ান বাজারের মুরগিপট্টিতে অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ জব্বার মণ্ডলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। দামে তারতম্য ও মৃত মুরগি বিক্রির দায়ে দোকান সিলগালা করা সহ ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা করে সংস্থাটি। এ সময় শিক্ষার্থীদের প্রতিনিধি দল ব্যবসায়ী ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেন। বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান নিয়মিত চলবে বলেও জানানো হয়। এখন চারদিক থেকে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক।
রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের সুজদা শহর দখল নেয়ার দাবি করেছেন ইউক্রেন। গেল 10 দিনে এই শহরে ইউক্রেনের সেনা অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এই শহর রাশিয়ার গ্যাস টার্মিনালের পাশে অবস্থিত। সেখান থেকে ইউক্রেন হয়ে গ্যাস ইউরোপে যায়। পাশাপাশি কুরস্কের পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর কার্যালয় স্থাপন করেছে কিয়েভ। এখন পর্যন্ত 1150 স্কয়ার কিলোমিটার এলাকা দখলে নেয়ার কথা জানিয়েছেন ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্ডার সিরস্কি। যদিও কিয়েভ বলছে এই অঞ্চল দখলে নেবে না তারা। 2022 সালে ইউক্রেন রাশিয়ার সেনা অভিযান শুরুর পর এটাই রুশ ভূখণ্ডে ইউক্রেনের বড় সেনা অনুপ্রবেশের ঘটনা। এই আকস্মিক অনুপ্রবেশে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পড়ে গেছেন উভয় সংকটে। প্রায় 4 মাসের লম্বা বিরতির পর টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। তাই পাকিস্তান সিরিজের আগে নিজেদের সেভাবে প্রস্তুত করছে বলে জানান টাইগার পেসার শরীফুল ইসলাম। প্রথম টেস্টের ভেন্যু লাহোরে সংবাদ সম্মেলনে শরীফুল বলেন, হোম গ্রাউন্ডে পাকিস্তান কঠিন প্রতিপক্ষ। এছাড়া বাবর আজমদের ব্যাটিং লাইন আপ নিয়েও নিজের পরিকল্পনার কথা জানান এই বাঁহাতি পেসার। I think it's really hard to prepare for Red Bull cricket after a long time. But we need to adjust because I have some days, so I need to more preparation, my fitness and like bowling workloads. They are world-class batsmen, but like we have good bowling attacks, so we need to fight back with them. So now my dream wicket is Babar Azam Bhai, so I need to. If I get Babar Azam Bhai, so I'm really happy with that. শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।